করছি আবার দেখা হবে। আমাদের গান ভালো লেগে থাকলে প্লিজ সাপোর্ট দ্য ব্যান্ড বাই বাইং দ্য কিউআর কোড। আমাদের খুব ভালো হবে, তাতে উন্নতি হবে। প্লিজ সাপোর্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রবাসী বাঙালি হিসেবে এই বছর ডুসেলডর্ফ দুর্গাপুজোয় আমরা জার্মানিতে কেমনভাবে বাঙালিরা দুর্গাপুজো পালন করেছি সেটা আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি। না দেখে থাকলে দুর্গাপুজোর ভিডিওগুলি দেখে নাও। দশমীতে ক্রসউইন্স ব্যান্ডের লাইভ প্রোগ্রাম ছিল ইভিনিংয়ে। তারপর তাদের সাথে কিছু সময় আজকে আমরা কাটাবো, অর্থাৎ পরের দিন ক্রসউইন্স ব্যান্ডকে ইনভাইট করা হয়েছিল এমজের বাড়িতে। তো চলো শুরু করা যাক সেই মুহূর্ত। আমি সুনন্দা, প্রবাসে আমার জগতে আর একটা নতুন ভ্লগে ক্রসউইন্স ব্যান্ডের সাথে সামনাসামনি আড্ডা এবং খাওয়া দাওয়াতে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। দশমীর দিন ইভিনিংয়ে ক্রসউইন্স ব্যান্ডের প্রোগ্রাম ছিল। তারপর অনিশ এবং এমজে তাদেরকে হোটেলে ছাড়তে যায়। এই হোটেল ড্রপ করতে যাওয়ার সময় হঠাৎ করে এমজে একটা প্ল্যান করে ফেলে যে পরের দিন তারা যখন রয়েছে ডুসেলডর্ফে তাদেরকে আশপাশটা ঘুরেও দেখাবে, তার সাথে এমজের বাড়িতে একটু বাঙালিয়ানা খাওয়ার সাথে পরিচয় করাবে। আর ক্রসউইন্স ব্যান্ডের যে কুর্তিটা ছিল সেও কিন্তু চেয়েছিল একটু বাঙালি খাবার খেতে। অনেক দিন ধরে দেশের বাইরে হাইডেলবার্গে প্রোগ্রাম করার পর তারা ডুসেলডর্ফে এসেছিল, তো একটু বাঙালি ডাল ভাত আলু পোস্তর স্বাদ তারা পেতে চেয়েছিল। তাই জন্য এমজের বাড়িতে একাদশীর দিন তাদেরকে ইনভাইট করা হয়েছে। দেবশ্রীদি খুব সুন্দর রান্না করেছে এবং আমরা সেখানে বসে একসাথে আড্ডাও দিচ্ছি আর খাওয়া দাওয়া করছি। তো সেই মুহূর্তই তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি। কেমন লাগছে জার্মানি? দারুণ লাগছে। জার্মানি তো কাউকে জিজ্ঞেস করো যে টুকি তোমার প্রিয় জায়গা কি জার্মানি, মানে আমার সাউন্ড সিস্টেম আই লাইক ইট অ্যাজ মাচ অ্যাজ সান ফ্রান্সিসকো। আমার সবথেকে প্রিয় জায়গা সান ফ্রান্সিসকো। এখন জার্মানি ওয়েস্ট কোস্ট আমার একই ভালো, অতটাই ভালো লাগে। হ্যাঁ, জার্নিতে একটুখানি হেক্টিক, আসার পর অনেকটা টায়ার্ডনেস থাকে। টুকিদার সাথে আড্ডা তো চলবেই, তার আগে জানিয়ে দিই কী কী রান্না হয়েছিল। ডাল ভাত আলু পোস্ত, একটা শাকের তরকারি তো হয়েই ছিল, কিন্তু বাঙালি বাড়িতে খাচ্ছে আর মাছ হবে না, তাই দেবশ্রীদি বললো একটু মাছ ভাজা করতে। তাই জন্য আমি দেবশ্রীদিকে একটু হেল্প করছিলাম সকালে মাছ ভাজতে। তো বাকি রান্নাগুলোও টুকটাক হয়ে গিয়েছিল, কিন্তু মাছ ভাজতে একটু টাইম লাগবে, কারণ মাছটা অনেক দিন ধরে ঠান্ডা ছিল, এই পুজোর সময় ইউজ করা হয়নি, বাইরে বের করাও হয়নি। তো লাস্টের দিকে আমরা মাছটা রেডি করেছি। তো ওরা খুব এনজয় করছে, আমাদের সাথে এসে একসাথে বসে খাওয়া দাওয়া করছে। আর ওদের যে মিউজিশিয়ানগুলো ছিল তারাও খুব সুন্দর ফ্রেন্ডলি। ওরা এখন খেতে বসেছে, আমি আর দেবশ্রীদি সার্ভ করছি, এরপর আমরা খেতে বসবো। ইন বিটুইন বিনি এসে গেছে স্কুল থেকে, ওর সুইমিং স্কুল ছিল, তো ওখান থেকে ও চলে এসেছে। আর টুকিদাকে বলা হয়েছে যে ওকে একটু মিউজিকের প্রতি ইন্টারেস্ট জাগানোর জন্য। ও গান করতে পছন্দ করে না, কিন্তু পিয়ানো খুব ভালোবাসে। তো টুকিদা বললো, দেখি তুমি কিরকম পিয়ানো বাজাও, কিরকম মিউজিক পছন্দ করো, আমাকে একটু শুনিয়ে দেখাও। Wow! খাওয়া দাওয়ার পর বিনি যখন পিয়ানোটা বাজাচ্ছিল বেশ শুনতে ভালোই লাগছিল। তারপর পিয়ালিদি এবং দেবাঞ্জন দাও এসে এই আড্ডায় জয়েন করলো। আজকে আমাদের হল হ্যান্ডওভার করার দিন ছিল পরিষ্কার করে, তো ওরা সেটা সেরেই এখানে এসে টুকিদার সাথে আড্ডায় জয়েন করেছে। খাওয়া দাওয়ার পর ওরাও বললো একটু গার্ডেনটায় যাই, তারপর ডুসেলডর্ফের আশেপাশে ঘুরতে বেরোবো। তো বিনির পিয়ানো শুনতে শুনতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টুকিদার সাথে আড্ডার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ দেখে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও শেয়ার করতে ভুলো না। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দুর্গাপুজোর এপিসোড তাহলে এখানেই আমি শেষ করছি আজকের এই ভিডিওর সাথে। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে, তার জন্য চোখ রেখো আমার চ্যানেলে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।